হাই, আপনারা সবাই ভালো আছেন তো? নিয়ে আসলাম আপনাদের সাথে আরেকটি ভিডিও। তো দেখতেই পাচ্ছেন যে আমি শীতের ড্রেস পরে আছি, কার্ডিগান পরে আছি। তো এই ভিডিওটা প্রায় ডিসেম্বরের ২৭ তারিখে করা। তো সবসময় তো আর ছাড়া হয়ে ওঠে না, সময় সুযোগ বুঝে ছাড়তে হয় ভিডিওসগুলো। তো আজকে আমি যেখানে যাচ্ছি সেটা একটা হলো ওয়েব সিরিজের কাজ। তো প্রথমে আমি গাড়িতেই এসেছি, কিন্তু গাড়িটা একটু খারাপ হওয়াতে দেখা গেছে যে আমি রিকশায় বাকিটা পথ এসেছি। সেটা ছিল দিয়াবাড়িতে একটা সুন্দর একটা রিসোর্টে শুটিংটা করা হয়েছিল। তো আমি যথারীতি সেখানে পৌঁছে প্রথমে ব্রেকফাস্টটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তারপরে মেকআপ রুমে ঢুকে গেলাম, আমাকে ভাইয়া মেকআপ করিয়ে দিচ্ছে। তা আমার ওয়েব সিরিজটার ছিল একটা সিনই ছিল, সেটা একটা স্টুডেন্টের মায়ের ক্যারেক্টার। তা আমি যথারীতি মেকআপটা নেওয়ার পর কস্টিউম চেঞ্জ করেছি। তারপর কিছু অর্নামেন্টস যেগুলো আমাকে সিলেক্ট করে দিয়েছে সেগুলো একটু পরে নিচ্ছে। তারপর নিজেকে একটু আয়নায় দাঁড়িয়ে দেখেও নিচ্ছি যে সব কিছু ঠিকঠাক আছে কি না। এরপর যখন সব কিছু ঠিকঠাক হয়ে গেল, তখন কিছুক্ষণ একটা শর্ট দিয়েছিলাম সামান্য, কিন্তু সেটা আমি আর ভিডিওস করতে পারিনি। আর আগেই তো আমি বলেছি যে আমার কাজগুলো ভিডিওগুলো আমাকেই করতে হয়, যেহেতু আমাকে হেল্প করার মতো কেউ থাকে না, খুব কম লোক থাকে আর কি। তারপর একটু চোখে কাজল দিতে বলা হলো, সেটাও একটু কমপ্লিট করে নিলাম। তারপর বসে কিছুক্ষণ থাকার পর চা আসলো, তো একটু চা খেয়ে নিলাম। এটা আপনারা সচরাচর সব ভিডিওতেই দেখে থাকবেন যে আমি কিছুক্ষণ পর চা কফি একটা শট দেওয়ার পরে সে একটু খেয়ে নিই। এতে শরীর মন দুটোই সতেজ হয় এবং যে ক্লান্তি ভাবটা, টায়ার্ড ভাবটা চলে যায়। এরপর আমি একটু বারান্দায় এসেছি। তো সেখানের বারান্দাটা এতটাই সুন্দর, চারিদিকে বিশাল মাঠ, বাচ্চারা খেলাধুলা করছে, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। আর না শীত না গরম, এরকম ডিসেম্বরের শীতটা চলে যাবে এরকম একটা সিজন সময় শ্যুটটা করা হয়েছিল। তো তাই এখন মূল কাজে চলে যাই। শট আমার শুরু হয়ে গেল আবারও। তাই একটা শট তো আর একবার দুবার হয় না, সেটাও আপনারা জানেন। তো শুরু হয়ে গেছে আমার শট, তো দেখতে থাকুন। তো এক অ্যাঙ্গেল থেকে শটগুলো নেওয়া হয়। তো আমার যখন শট হয়ে গেল, তখন আমি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলাম এবং অলরেডি কস্টিউম চেঞ্জ করে বেরো হয়ে পড়লাম। তো এখন আমাদের যে ইউনিটের গাড়ি আছে, সেই গাড়িতে করে আমাদের পৌঁছে দেবে জাস্ট মেট্রো পর্যন্ত। তারপর আমি মেট্রোতে আবার এসে পড়ব। তো ওয়েব সিরিজের কাজটা এতটা সুন্দর ছিল আর থিমটা অনেকটাই সুন্দর ছিল, যদিও আমি একটা শটেই ছিলাম, তো খুবই ভালো লাগছিলো। তবে অনেকে আমাকে জিজ্ঞেস করে যে একটা শটে, এই শটটা দেওয়ার সময় আমার যে মেয়ে ক্যারেক্টার করেছে ওকে কতবার আদর করে চুমু দেওয়া হয়েছিল। কয়েকবার দেওয়া হয়েছিল। অনেক সময় দেখা যায় নিজের মেয়েকেও কিন্তু এতবার চুমু দেওয়া হয় না, কিন্তু শুটিংয়ের সময় এই কাজগুলো আমার যে ক্যারেক্টারের ছেলে মেয়ে থাকে, তো মেয়ের মাটাই বেশি হইতো, তো এই সিনগুলো থাকলে কয়েকবারই দিতে হয়, কিছু করার নাই, কি করব আর বলেন। শুটিং তো শুটিংয়ে, আর অভিনয় তো অভিনয়, তাই আর কি। এরপর আমাদের যথারীতি গাড়ি ছেড়ে দিল। তার
মানে পরিবেশটা এতটাই ভালো লাগছিল যে বললামই যে না গরম না শীত, ডিসেম্বরের দিকে শটটা। আর বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর। আমি এই রিসোর্টে কখনো মানে আসিনি আর শ্যুটও করা হয়নি। এর আগে অনেকবার মানে এসেছি দিয়াবাড়িতে আমার ছেলের শ্যুটিংয়ের জন্য। তো অনেক হাউজেও শ্যুট করা হয়েছে ওর জন্য, কিন্তু আমি এই ফার্স্ট আর কি এই শ্যুটিং হাউসটাতে করেছি। তো যথারীতি এরপর আমরা মেট্রোতে উঠে পড়লাম। তা আমার সাথে একজন কলিগ দিদিও ছিল। তো দুজনেই একসাথে মানে মেট্রোতে আসলাম। তো ছিল না, মানে সিট ছিল না, বুঝতেই তো পারেন। মানে কোথাও এখন যানজট নেই এমন কিছু নেই। বাস ছেড়ে মেট্রোতে আসছি, এও সেখানে ভিড়। তো এই ছিল আজকে আমার ব্লগটুকু। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। ওকে, বাই। সবাই ভালো থাকবেন।